আজকে যখন বাড়ি থেকে খুলনা আসলাম, আসার পথে কি করলাম, কি দেখলাম, আমি একা দেখলে হবে, সবার সাথে একটু শেয়ার করব না? রেডি হয়ে বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বের হওয়ার পরেই ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা আবার কি ভাবছেন তো? শীতকালে দিন, শীতের কাপড়ই রেখে চলে এসেছিলাম। বেশ কিছুটা সময় চলে আসার পরে এখন হঠাৎ মনে পড়লো যে আমার চাদরটা কি রেখে আসলাম নাকি, কারণ তখন আমার একটু হালকা শীত লাগতেছিল। আচ্ছা, বলছিলাম যে কি দেখছিলাম, এই যে একটা সুন্দর মসজিদ দেখছেন, মসজিদটাও সুন্দর, সাথে যে অজুখানাটা বেশ বড়। আমাদের অটোটা চলা অলরেডি শুরু করে দিল। যেহেতু অটো চলতেছিল, ভিডিওটা করা খুব টাফ। কি সুন্দর শীতের দিন ওরা গল্প করতেছে, কৃষকরা জমিতে ধান চাষ করতেছে। তো এই যে এই পথ যেন না শেষ হয়, পথটা দেখে সেটাই মনে পড়তেছিল। যাওয়ার পথে সুন্দর একটা নদী দেখেন, এই পাশে কতটা স্রোত যাচ্ছে। ওই পাশে দেখে মনে হচ্ছে তিন পাশ থেকে তিন দিকে নদীটা বের হয়ে গেছে, আর এই পাশের পানিটা একদম স্তব্ধ। এটা থেকে কি বোঝা যায় বলেন তো? কখনো কখনো জীবনের দুঃখ, কখনো কখনো সুখ আসবে, দুটোকেই সমানতালে মানিয়ে নিলেই জীবন সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে কত সুন্দর একটা বাড়ি, দেখে আমি একটু ভিডিও না নিয়ে পারলামই না। আমার কাছে খুব ভালো লাগলো। পরে দেখলাম না, এটা না এই এলাকার ভূমি পরিষদ। তো যাই হোক, চলতে পথে যাই আপনাদের সাথে আমি দেখলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। দেখার মধ্যে যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো কি বলেন তো? মসজিদগুলা এত সুন্দর, এত সুন্দর করে মসজিদ। এটাও একটা মসজিদের জায়গা, এটা তৈরি হয় নাই, তবে এখন তৈরি হবে। সত্যি কথা বলতে কি জানেন, গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ, মানে কিভাবে মানুষ তৈরি করে ফেলেছে দেখছেন? গ্রামের মধ্যে বলতে আসলে বললাম কেন, কারণ ফাঁকা ফাঁকা জায়গা এত সুন্দর সুন্দর। আসলে এটাই সত্য, আল্লাহর ঘর তো যেখানেই হোক না কেন সে খুব সগৌরবে দাঁড়িয়ে যাবে, এটাই বোধহয় তার একটা প্রমাণ। কারণ দেখেন বাড়ির পাশে কত সুন্দর একটু সরিষা গাছ লাগিয়েছে, এখান থেকে সরিষার শাকও খেতে পারবে, কিছুদিন পর সরিষার তেলও তৈরি করে নিতে পারবে। দেখতে দেখতে আবার একটা নদী, আবার একটা খুব সুন্দর মসজিদ। আমি আসলে যেহেতু অটোতে ছিলাম, আমি ক্লিপগুলো আবার অতটা সুন্দর করে নিতে পারি নাই। মোটরসাইকেল থাকলে খুব ভালো হয় বলেন। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, দেখেন আরও একটা মসজিদ। আমি যখনই আমি বেশ কিছু সুন্দর মসজিদ আসলে মিস করে ফেলেছি, সেখান থেকে আসলে সম্ভব হচ্ছিল না ভিডিও করা, যেহেতু অটোটা খুব জোরে চলতেছিল। আচ্ছা, গ্রামের ঐতিহ্যবাহী তাল গাছ আর খেজুর গাছ, একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার আসার প্রায় মেবি 2 ঘন্টার রাস্তায় আমি কোথাও কোনো খেজুর গাছে একটা হাঁড়ি ঝোলানো দেখলাম না। আর এখন যখন আমি আসি তখন কিন্তু বেশ মানে দুপুর হয়ে গেছে, অথচ ওই মুহূর্তেও কোনো রোদ্রের দেখা নাই। তো দেখেন খেজুর গাছ এবং তাল গাছ, অনেকে বলতেই পারেন যে আপু দুপুর 12টা-1টার সময় কেন হাঁড়ি থাকবে? আসলে বিষয়টা হচ্ছে গাছই কাটা নাই, হাঁড়ি ঝোলানো তো দূরেই থাক। তো প্রত্যেকটা গাছেই দেখলাম আসলে কেউ মনে হয় এবার খেজুরের মানে খেজুর গাছ কাটবেই না, রস খেতে পারবো কি না জানি না। তবে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, সেটা হলো প্রত্যেকটা ঘেরে খুব সুন্দর সবজি চাষ। দেখেন এই যে সুতো দিয়ে সুন্দর ঘুড়ি বানাই দিয়েছে, নিচে মাছ চাষ হবে, উপরে হচ্ছে এখান থেকে হচ্ছে সবজি চাষ হবে। এই দেখেন দেখতে দেখতে আরও একটা মসজিদ চলে আসলো। মসজিদটা বেশ সুন্দর ছিল, যেহেতু অটো চলতেছে তো ওদের মানে ডিজাইনগুলো দেখতে পারলাম না। তো এই যে ধোয়া উঠতেছে, ইট কাঠের পাথরের শহরে চলে এসেছি। গ্রামীণ পরিবেশ রেখে স্নিগ্ধ সেই জিনিসটা এখন আর দেখা যাবে না। এখন আছে এই যে ব্যস্ততার শহরে চলে আসলাম। ব্যস্ততার শহরের মিষ্টির দোকান, পানের দোকান, মানুষ খুব অবস্থা একটা দেখেন, মানে কোনো নাই, মানে সময় নাই কারোর হাতে, সবাই চলছে তো চলছে, চলছে তো চলছে। যাই হোক, জায়গাটা যারা চেনেন তারা তো চিনতেই পারতেছেন, বিখ্যাত নদী আমাদের সেই জেলখানা ঘাটের নদী, যেটা আমি প্রতিদিন যতবার আমি এখান থেকে যাই ততবার আমি এটাকে ভিডিও করি। আমি যতবার এখানে আসি ততবারই আমার মনে হয় কি আমি নতুন কোনো একটা জায়গায় আসছি। আমার কাছে এটা মনে হয়। পিছনের এই ছেলেটাকে না আমার আমার ছোটো ভাই আছে, কাফি ওর মতো লাগতেছিল। আমি প্রথমে পিছনে মানে আমি ওকে মানে হঠাৎ আমার ক্যামেরায় আসছে, আমি দেখে তো অবাক, আমি কিরে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, চমকে গেছিলাম আর কি, থমকে গিয়েছিলাম। তারপরে দেখি যে না, এটা আমার ভাই না আসলে। তো যাই হোক, এই নদীটা আমার ভীষণ প্রিয়। আমার অনেক ভয় লাগে যতবারই আমি পার হই, বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি পানিতে আমার ভীষণ রকম ভয় লাগে, আমি অনেক ভয় পাই। তবে আবার নদীর পাশে একটা বাড়ি করার অনেক স্বপ্ন ছিল, যে আমার যদি নদীর পাশে একটা বাড়ি থাকতো খুব ভালো হইতো। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম এই যে আমাদের সেই এই যে দালান কোঠা আলা শহরে। এই যে দেখতেই পাচ্ছেন
সামনে আমাদের হচ্ছে সেই বিখ্যাত হাদিস পার্ক আছে, এখানে হচ্ছে পুলিশ কার্যালয় আছে। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। বেশ লং একটা জার্নি করে, এখন আসলে শীতের দিন হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, যে মানে এত ঠান্ডা পড়ছে। এই তো সেই বিখ্যাত হাদিস পার্ক। ভিতরে যাই, একটু ঘুরতে পারলে খুব ভালো লাগতো। মেবি এখানে কোনো একটা মেলা হচ্ছে, হয়তো বা কোনো মোটর সাইকেলের। তখন আমার মনে হচ্ছিল, আমার যদি একটা স্কুটি বা মোটর সাইকেল থাকতো, আমি কত সুন্দর দাঁড়াইতাম আর ভিডিও করতাম। আর এখন আমার ভিডিও করাটা কতটা কষ্ট হয়ে যায়। অটো বা ইজি বাইক এগুলোর মধ্যে কি আর ভিডিও করা যায় বলেন? ওরা তো আর আমার মনের কথা বুঝবে না। তো চলে আসলাম এই যে আমাদের সেই খুলনা রেল স্টেশনের কাছাকাছি, তারপরে এই শিববাড়ির মোড়, তারপরে এই সোনাডাঙ্গা চলে আসব। তো বেশ কিছুদিন বেড়াইলাম, অনেক দিন অনেকের সাথে কথা হয় না। সবাই লাইভে যুক্ত হবেন, সবার সাথে আবার নিশ্চয়ই কথা শুরু হবে। তো আপনারা কেমন ছিলেন? এই দেখেন সোনাডাঙ্গা মানে হলো এখানে একটা পালকি। এই পালকি তো সবাই মোটামুটি চেনেন হয়তো বা। তো এই যে দেখতে দেখতে আসলে ইটকাঠের পাথরের শহরে প্রবেশ, চলে আসলাম, আবারও জীবন শুরু। তবে ভালো লাগলো বেশ অনেক দিন বেড়ানোর পরে। যারা হচ্ছে বেড়াইতে গেছিলেন কমেন্ট করে জানায়েন, শীতের দিন আপনারা কে কোথায় বেড়াইতে গেছিলেন। অবশেষে সেই ময়ূরাক্ষী নদী পাড়ি হয়ে দিয়ে চলে আসলাম আমার নিজ বাসায়। তো বাসায় এই যে আমার ময়ূর ব্রিজ, এটা তো সবাই এতদিন মনে হয় পরিচিত হয়ে গেছে। এই যে সেই বিখ্যাত আমার বাগানে আমি বাসায় না ঢুকে, মানে রুমে না ঢুকে, আমি সরাসরি ছাদে এসে আমার গাছপালা দেখতে আসছি, কার কোন পরিবেশ, কার কী অবস্থার কী বেহালে আছে তারা। তো যাই হোক, যার যেরকম থাকার কথা সেরকমই আছে, তারা উস্কো খুস্কো অবস্থায় আছে। আমাকে দেখার পরে হয়তো বা তাদের একটু হইলেও ভালো লাগবে, কারণ আমার যেহেতু ভালো লাগতেছে। তো যাই হোক, বড়ই গেছে, অনেক বড়ই রেখে গেছিলাম, ঝরে গেছে, পড়ে গেছে না চড়ে খাইছে, আল্লাহই ভালো জানে। আল্লাহই সব কিছুর মালিক, সেই সব কিছু দেখবে, সেই হেফাজত করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের জন্য ছিল। আজকে অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই হচ্ছে অবস্থা। এদিকে দেখেন লাউ গাছের আপডেট পরে দিবানি, তবে ফুলে ফুলে ভরে গেছে আমার লাউ গাছ। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। তারপরে আসছি যেহেতু, এখন সবার সাথে আবার বাগানের আপডেট শেয়ার করব, রান্নার আপডেট শেয়ার করব। কি করি না করি সবই তো আপনারাই আমার প্রিয়জন এবং প্রয়োজন, দুটোই কিন্তু আপনারা, আর কেউ না। হ্যাঁ, আমার প্রয়োজন বলতে শুধু আপনাদেরকেই আমি বুঝি। তো এই ছিল। আর আচ্ছা, আমার টমেটোর আপডেট দেখেন, আর এই গাছপালার আপডেট হচ্ছে এই। খুব ভালো করে দেখাবানি। সবাইকে এই ফুলের ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ফারহানা সাথী ব্লগ থেকে বিদায় নিতেছি। সবাই যেন অবশ্যই আমার পেজটা লাইক করতে ভুলেন না, কেমন লাইভ হয়ে যায়।